নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা 29শে মার্চ তার রাশি পরিবর্তন করেছেন। আবারও একটা বড় পরিবর্তন এই শনিদেবকে কেন্দ্র করে হতে চলেছে। 13ই জুলাই শনিদেব মার্গী অবস্থার থেকে বক্রী অবস্থায় প্রবেশ করবেন এবং আগামী 27শে নভেম্বর পর্যন্ত এই বক্রী অবস্থায় অবস্থিত থাকবেন। এই যে লম্বা সময় 138 দিন, এই 138 দিন শনিদেব যে বক্রী অবস্থায় অবস্থিত হতে চলেছেন, তার ফলে সিংহ রাশি জাতক জাতিকার উপর কি প্রভাব পড়বে, কি পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, আজকের আলোচনার বিষয় সেটাই। সূর্য হচ্ছে সমস্ত গ্রহের রাজা এবং সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ কিন্তু প্রদক্ষিণ করে। বক্রী অবস্থাটা কি? সূর্য এবং চন্দ্র ছাড়া বাকি সমস্ত গ্রহ কিন্তু বক্রী হয়। রাহু কেতু বেশিরভাগ সময়তেই বক্রী অবস্থায় থাকে। অন্যান্য গ্রহরা যে বক্রী অবস্থায় অবস্থিত হয় তার কারণটা কি? তো কারণ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যখন সমস্ত গ্রহরা প্রদক্ষিণ করে তার একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের কক্ষপথে প্রদক্ষিণ করে, কিন্তু যখনই সূর্যের থেকে তাদের নির্দিষ্ট দূরত্বের তুলনায় একটু দূরত্ব বেশি হয়ে যায়, তখনই সেই সমস্ত গ্রহরা বক্রী অবস্থায় অবস্থিত হয় এবং বক্রী হওয়ার ফলে সেই সমস্ত গ্রহ যে থেমে যাবে কিংবা তারা উল্টো দিকে ঘুরবে তা কিন্তু কখনোই নয়। তারা যেভাবে যে কক্ষপথে যেভাবে সূর্যকে প্রদক্ষিণ করছিল সেইভাবেই তারা প্রদক্ষিণ করবে, কিন্তু তাদের নর্মাল যে গতিবেগ সেই নর্মাল গতিবেগের তুলনায় তাদের গতিটা অনেকাংশে কমে যাবে, অর্থাৎ তারা আরও স্লো হবে। তখনই কিন্তু এরা বক্রী হবে। শনিদেব যখনই বক্রী হবে, শনিদেব এই যে গ্রহদের মধ্যে সবচেয়ে ধীরগতি সম্পন্ন গ্রহ, এবং শনিদেব যখন বক্রী অবস্থায় অবস্থিত হবে তার গতি আরও স্লো হবে, আরও ধীরে চলবে। সুতরাং শনিদেব যে এই বক্রী হতে চলেছে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত দীর্ঘ 138 দিন বক্রী অবস্থায় অবস্থিত থাকবেন। এই সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে? সিংহ রাশি জাতক জাতিকারা এই সময় অর্থাৎ 29শে মার্চ থেকে শনিদেব যখনই তার রাশি পরিবর্তন করেছে তখন থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়ার মধ্যে দিয়ে চলছে। সুতরাং প্রথমত সিংহ রাশি সাপেক্ষে শনিদেব অষ্টম রাশিতে অবস্থিত। অষ্টম রাশিতে শনির ঢাইয়া যেমন চলছে তেমনই শনিদেব বক্রী হতে চলেছে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত। তার প্রভাবে কি পরিবর্তন আসবে? বিশেষত সিংহ রাশি জাতক জাতিকাদের এই পুরো সময়টার মধ্যে সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ পারিবারিক সূত্রে সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে, অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কিংবা অন্যান্য কোনো বিষয়কে কেন্দ্র করে একটা বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকছে। সেটা কোনো রকম পারিবারিক সূত্রে অর্থপ্রাপ্তি হতে পারে, পারিবারিক সূত্রে কোনো রকম সম্পত্তি প্রাপ্তি হতে পারে, কিংবা কোনো রকম অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে একটা প্রাপ্তির নির্দেশ কিন্তু এই সময় করছে এই 138 দিনের মধ্যে। সেদিকটা কিন্তু বিশেষ শুভ বার্তা বয়ে আসতে চলেছে সিংহরাশির জাতক জাতিকাদের। যারা কোনো রকম রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো রকম রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, কিংবা যারা কোনো রকম রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত হতে চাইছেন কিংবা পড়াশোনার মধ্যে যুক্ত হতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত সিংহ রাশি শনির ঢাইয়া চলছে। এই ঢাইয়ার কারণে তার সাথে যেমন আমার বক্রিয় হতে চলেছে শনিদেব, নিজস্ব কথাবার্তা আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট সচেতন থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে। কারণ এই কথাবার্তা ব্যবহার আচার আচরণের জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হবে। সেটা বিশেষত পারিবারিক ক্ষেত্র হতে পারে, পারিপার্শ্বিক ক্ষেত্রেও এই সমস্যা কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ পরিবারের সকল সদস্য, আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক বন্ধু বান্ধব, কর্মক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা কথাবার্তা আচার আচরণ ব্যবহারের জন্য সম্পর্ক অনেকাংশে কিন্তু নষ্ট হবে। যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে এই আচার আচরণ ব্যবহার কথাবার্তার জন্য। সমস্ত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে এই সময় অযথা শান্তি বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তর্ক বিতর্ক, ঝামেলা, ঝঞ্ঝাট, তার কারণে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু মনক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং একটু সচেতন থাকতে হচ্ছে। তাছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে। বিশেষত প্রাইভেট পার্ট, মহিলাদের জরায়ুর কোনো সমস্যা এই সময় দেখা দিতে পারে, কিংবা যাদের রয়েছে তাদের এই সমস্যা বৃদ্ধি পেতে পারে। পুরুষদের প্রস্টেট, ইউরিনারি কোনো সমস্যা দেখা দিতে পারে, কিংবা যাদের আছে তাদের বৃদ্ধি পেতে পারে।
চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে। সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়। সিংহ রাশি সাপেক্ষে শনি যখনই অষ্টম রাশিতে অবস্থিত হয়ে বক্রী অবস্থায় অবস্থিত, এই অষ্টম রাশির থেকে শনি তৃতীয় দৃষ্টি সিংহ রাশি দশম রাশিতে, শনি সপ্তম দৃষ্টি সিংহ রাশি দ্বিতীয় রাশিতে এবং শনির দশম দৃষ্টি সিংহ রাশির পঞ্চম রাশিতে। সুতরাং যখনই সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয় রাশিতে শনির দৃষ্টি পড়বে, অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটু সচেতন থাকতে হচ্ছে। ব্যয় প্রবণতার কারণে অর্থনৈতিক সমস্যা একটা দেখা দিতে পারে, সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটবে। সুতরাং অর্থনৈতিক সংক্রান্তকে কেন্দ্র করে এই সময় কিন্তু বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। কথাবার্তায় তো সঙ্গে তো থাকতেই হচ্ছে। কথাবার্তা ব্যবহারের জন্য অযথা তর্ক বিতর্ক জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। অযথা তর্ক বিতর্কে যাতে জড়িয়ে পড়তে না হয় সেদিকে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের এই পুরো সময়টার মধ্যে। নতুবা বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে একটা অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হবে, শুধু শুধু ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা এই সময় নিয়ে আসবে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু নজর রেখে চলতে হবে। পারিবারিক সকল সদস্যদের সাথে যেমন তেমনই আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো রেখে চলতে হচ্ছে। লাইফ পার্টনারের কথাবার্তা আচার আচরণের মধ্যে অনেক পরিবর্তন এই সময় দেখা দেবে। তার জিদ অনেকাংশে বৃদ্ধি পাবে, তার রাগ অনেকাংশে বৃদ্ধি পাবে এবং তার কারণেও পারিবারিক শান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং উভয়কে পারিবারিক সুখ শান্তির জন্য সিংহ রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের উভয়কেই বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে চলতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের যখনই শনি তার দশম দৃষ্টি সিংহ রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে পড়বে, যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশনকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা বেশ কিছুটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পার্টনারের জেদ রাগ অনেকাংশে বৃদ্ধি পাবে, তার জন্যও কিন্তু অনেকাংশে সম্পর্কের ক্ষেত্রে অবনতি দেখা দেবে। মাঝে মধ্যে তর্ক বিতর্ক মনোমালিন্য দূরত্ব তৈরি হবে। সুতরাং সম্পর্ক ভালো রাখতে গেলে সিংহরাশির জাতক জাতিকাদের উভয়কেই, যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের উভয়কেই যথেষ্ট সংযতভাবে থাকতে হচ্ছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়কে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে। সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয় যাতে কোনো রকমভাবে খারাপ প্রভাব না আসে একটু সচেতন থাকতে হচ্ছে যারা বিদ্যার্থী। অষ্টম রাশিতে অবস্থিত হয়ে তার তৃতীয় দৃষ্টি দশমভাবে পড়ার ফলে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে, কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে, কর্মসূত্রে বাইরে যাওয়ার কোনো রকম সম্ভাবনা তৈরি হবে। এই সময় কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। যারা কোনো রকম ট্রান্সফারের চিন্তাভাবনা করছিলেন, ট্রান্সফারের ইচ্ছা ছিল, পরিকল্পনা ছিল, তাদের কিন্তু এই সময় ট্রান্সফার হবে। তবে যা কিছুই হোক, কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যা কিছুই হোক তা কিন্তু সুস্থভাবে হবে না। কারণ শনি যেভাবে দৃষ্টি দেয়, যেভাবে অবস্থিত হয় সেই ভাবের ফল যেমন অনেকাংশে বৃদ্ধি করে, তেমন যেভাবে দৃষ্টি দেয় যেভাবে, অর্থাৎ সিংহ রাশি সাপেক্ষে শনিদেব কর্মভাবে দৃষ্টি দেবে, সিংহ রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনস্থানে দৃষ্টি দেবে, সম্পর্কের ক্ষেত্রে দৃষ্টি দেবে, পঞ্চমভাবে বিদ্যাক্ষেত্র রিলেশনের ক্ষেত্রে দৃষ্টি দেবে। সুতরাং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা বাধা বিঘ্ন, বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেমন নিয়ে যাবে, তেমনই সফলতার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রমও করাবে, যথেষ্ট লেগে থাকার মানসিকতা, যথেষ্ট দেরিও করাবে সফলতা পেতে গেলে। সুতরাং যেভাবে দৃষ্টি দেবে সিংহ রাশি সাপেক্ষে সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে ভালো ফল পেতে গেলে নিজেকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, যথেষ্ট লেগে থাকতে হবে, তবেই কিন্তু সফলতা প্রাপ্তি হবে এবং সফলতার ক্ষেত্রে যথেষ্ট দেরি হবে, যথেষ্ট বাধা বিঘ্নের মধ্য দিয়েই কিন্তু সফলতা পেতে হবে। আর একটা বিষয়ে সচেতনভাবে থাকতে হচ্ছে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই যে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত দীর্ঘ 138 দিন শনিদেব সিংহ রাশি সাপেক্ষে অষ্টম রাশিতে অবস্থিত হয়ে প্রথমত সিংহ রাশির শনির ঢাইয়া চলছে এবং তার সাথে সাথে শনিদেব বক্রী অবস্থায় অবস্থিত হওয়ার কারণে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সিংহ রাশি জাতক জাতিকাদের অতিরিক্ত সময় নেওয়া যাবে না। অর্থাৎ চটজলদি এই সময় সিদ্ধান্ত নিতে হবে। তবে সিদ্ধান্ত কুইক নিতে হলেও কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে। এই সময়
যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পরিকল্পনা করে কুইক সিদ্ধান্ত নেওয়াটাই বাঞ্ছনীয় হবে, কারণ শনি যেভাবে দৃষ্টি দেয় সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে ফল প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ অনেক দেরি করায় এবং বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলতে হয়। কোনো রকম নেশা জাতীয় দ্রব্যের থেকে কিন্তু এই সময়টা সচেতন থাকতে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। তার জন্য কিন্তু শারীরিক কোনো রকম সমস্যা দেখা দেবে, চোট আঘাত অপারেশনের সম্ভাবনা থাকছে। সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে। 13 জুলাই থেকে 27 নভেম্বর দীর্ঘ 138 দিন শনিদেব যে বক্রী অবস্থায় অবস্থিত হতে চলেছেন, তার পরিপ্রেক্ষিতে সিংহ রাশির ওপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।